আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রাজশাহী যাচ্ছি। এজন্য আমি আমার বাসার যে বাসার পাশে যে স্টেশন সেখানে আসছি, উল্লাপাড়া স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। প্রথমে এত মানুষ দেখে আসলে একটু ভয়ই লাগছে যে এত মানুষ আজকে যাতায়াত করবে। তা পরে দেখি যে না, ট্রেনের টাইম আলাদা ছিল, তো এই জন্য দুই ট্রেনের জন্য লোক অপেক্ষা করতেছিল আর কি। আর এইটা হচ্ছে আমার ট্রেনের উইন্ডো সিট ভিউটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই তো আমি পৌঁছে গেছি। এই যে আমার ভাই আসছে আমাকে রিসিভ করতে। প্রথমে তো যখন আমি প্রায় পৌঁছে গেছি তখন ওকে ফোন দিছি যে আমি তো এখন নামবো। বলছে যে না, আমি আসতে পারবো না, আমি অনেক ব্যস্ত। তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে ও যদি না আসে আমি একা একা এখান থেকে আবার আমার ফ্রেন্ডকেও আসতে না করে দিছি। পরে ট্রেন থেকে নেমে দেখি যে ও আমার জন্য অপেক্ষা করতেছে। তো ওখান থেকে আমরা এখন আমার ফ্রেন্ডের হোস্টেলে যাব। ও রাজশাহী কলেজে পড়াশোনা করে। এইটা হচ্ছে ওর হোস্টেল। আর এই যে আমার ফ্রেন্ড, আমরা অনেক ছোটবেলা থেকে আসলে একসাথে থাকি, কিন্তু ফ্রেন্ড হয়েছি আমরা মেবি মোস্টলি করোনার পরে, করোনার টাইমে। এখন আমরা ওর হোস্টেলে ডাইনিংয়ে আসছি খাইতে। অ্যান্ড এইটা আমাদের ফুড, লাঞ্চ আর কি। আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা আবার ওর হোস্টেলে ব্যাক করতেছি। আমরা এখন ওখানে গিয়ে রেস্ট নিব, তারপরে আমরা বের হব। তো এইটা আমার ফ্রেন্ডের। আমি যে 2 দিন ছিলাম ওই 2 দিন ফুললি অনেক আড্ডা দিছি। এই যে আমি আর আমার ফ্রেন্ড বের হয়েছি, এখন রাজশাহী কলেজে আসছি। রাজশাহী কলেজ অনেক সুন্দর, অনেক সুন্দর। বিল্ডিংগুলা দেখলেই ভাল লাগে, এত সুন্দর। স্পেশালি এই যে সামনের যে বিল্ডিংটা, প্রশাসন ভবন যেটা, এটা অনেক সুন্দর। আমি আরও অনেক ঘোরাঘুরি করছি, প্রত্যেকটা জায়গায় মেবি থামছি, প্রত্যেকটা বিল্ডিং দেখছি। বাট আমি যেদিন গেছি ওই দিন যে সময়টাতে গেছি ওই সময় প্রায় সবই বন্ধ ছিল। সো আমি আসলে কোনো বিল্ডিংয়ের ভিতরে যেতে পারি নাই। তবে জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি রাজশাহী যাওয়ার প্ল্যান করতেছি মনে হয় গত 2 বছর, কিন্তু আসলে কোনোভাবেই সময় ম্যানেজ করে হয়ে উঠতেছিল না। আবার এর মাঝখানেও ক্লাসের মাঝে ছুটি পাইলে আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথেও আমি আবার ট্যুর দিছি, ঘুরতে গেছি। সো রাজশাহী আসা হয়ে ওঠে নাই। আমি রাজশাহী আসছিলাম আমার অ্যাডমিশনের সময়, তারপরে আসলে রাজশাহী আসাই হয় নাই। শহরটা যে ঘুরে দেখা, এটা আমার হয়ে ওঠে নাই। আসছি, ক্যাম্পাসে ঢুকছি, যে বিল্ডিংয়ে পরীক্ষা ছিল পরীক্ষা দিছি, তারপরে বের হয়ে বাসে উঠে বাসায় চলে গেছি। এরকম ছিল আমার রাজশাহী সফর। তাও আমি গেছিলাম লাস্ট 2018-তে আমার অ্যাডমিশনের টাইমে। তারপরে আর যাইতে পারি নাই। তো এই যে এখন আসছি, শহর ঘুরতেছি। এটা সেই পুকুরটা অনেক সুন্দর। আমার বান্ধবী বললো যে যখন ফুল ফুটে তখন দেখতে আরও সুন্দর লাগে, কিন্তু কিছু করার নাই, ওই সময়টা ম্যানেজ করে আসতে পারি নাই। এখন আমরা হাঁটতেছি। এই জায়গাটা আমার রাজশাহী কলেজের মাঝখানে সব থেকে ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে জায়গাটা। হাঁটতেও ভাল লাগতেছে। তার উপর আমরা বের হওয়ার আগে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের বের হইতে অনেক দেরি হয়ে গেছে। আমরা প্রায় 4টার পরে বের হয়েছি, এরকম কিছু একটা হবে, 4টা 4:30 এরকম টাইমে হয়তো বের হয়েছি। এত ভালোই বৃষ্টি হয়েছে। তাও আমার ফ্রেন্ড আমাকে বলছে যে আমি অনেক লাকি যে আমি রাজশাহীর গরমটা পাই নাই। কারণ আমি নিজেও জানি যে রাজশাহী অনেক গরম, কারণ আমার ভাই যেহেতু রাজশাহীতে পড়াশোনা ইন্টারমিডিয়েট পড়তেছিল। সো আমি জানি যে রাজশাহীতে কী পরিমাণ গরম, কারণ ওর কাছ থেকে আমি অনেক শুনছি। কিন্তু আমি যে সময় গেছি ওই সময় আবহাওয়াটাই এত সুন্দর ছিল যে রাজশাহীর গরম আমি বুঝিই নাই। আর এই যে আমার বান্ধবী আশা খাতুন,
বৃষ্টি দেখে ভাবছিস মানে আর কম মানুষ পা দেওয়া যায় না এত লোক। আলহামদুলিল্লাহ আসলে একদিকে এদিকে বাঁচা সামনে 2-3 দিনের আবহাওয়া এরকমই থাকুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। ঠিক আছে, যেটা বলছিলাম বলো আশা। এটা তুলা ভবন সবচেয়ে প্রথম রাজশাহী কলেজের এটা প্রথম। তোমার ভাষা চেঞ্জ হয়ে গেল কেন আশা? বলবো না, আমরা এই যে রাজশাহী কলেজের মাঠটা দেখতেছি, পাশে যে রাস্তা আছে সেখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমরা যাব আশার ডিপার্টমেন্টে। আশার ডিপার্টমেন্টের যে বিল্ডিং ওইটা দেখতে যাব এখন আমরা। ওদের এতই আধুনিক। Here is my department. বাবা ডিপার্টমেন্ট বলার সময় আশা তোমার দাঁত ভেঙে গেল তো। এত দাঁত ভাঙলে কি হবে? এই যে আমার বান্দর বান্ধবীর কাজই হচ্ছে গাছে গাছে থাকা। এখন আমরা রিক্সা নিছি ওখান থেকে, মানে রাজশাহী কলেজ থেকে। এখন হচ্ছে আমরা যাব পদ্মা নদীর পাড়ে, বিখ্যাত টি বাঁধ দেখতে আর কি। তো আমার ভাইকে কল দিয়েছিলাম, এই যে আমার ভাই আসতেছে, যেহেতু ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছিল। তো ওদের যিনি ম্যাডাম উনি অনেক স্ট্রিক্ট, তো এই জন্য আমার ভাই ভয়ে মানে ক্লিন শেভই করে ফেলছে। আমরা অনেক হাসছি এটা নিয়ে। এই যে টি বাঁধ, এত মানুষ, মানে এত মানুষ ছিল যে পা রাখার জায়গা হচ্ছিল না, এত মানুষ। আমি তো দেখে অবাক হয়ে গেছে। আমার ভাই বলতেছিল যে তাও এখনো মানুষ কম, আর একটু পরে আসলে নাকি মানুষ আরও বেশি হবে। তো পরে আমরা এখান থেকে কিছুক্ষণ থেকে আমরা চলে গেছি। কালকে তো আমরা অনেক জায়গাতে যাবো। কোথায় কোথায় যাবো আশা? কিছুই নাকি নাই। পদ্মার পাড়ের ওখানে অনেক নৌকা ছিল, যদি কেউ চায় তাহলে নৌকা ভাড়া করে তারা ঘুরতে পারে। আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার বান্ধবী পানি দেখে অনেক ভয় পায়, আর অনেক মানে ঢেউ ছিল আর কি, অনেক ঢেউ ছিল। তো এখন আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানে যারা টি বাঁধ গেছেন তারা হয়তো দেখেছেন যে হচ্ছে টি বাঁধের মানে অপোজিটেই অনেক সুন্দর সুন্দর মানে মানে বাড়ি আছে, যেখানে হচ্ছে যে বিচারপতি, তারপরে পুলিশ সুপার, ওনাদের বাসভবন আর কি, গভর্নমেন্ট বাসভবন, সরকারি বাসভবন। তো ওই রাস্তা দিয়ে হচ্ছে এখন আমরা যাচ্ছি। আমরা এখন রাজশাহীর যে বিখ্যাত মিষ্টি পুরি আছে সেই মিষ্টি পুরি খেতে যাচ্ছি, যেটার কথা আমাদের মনে ছিল না। পরে আমার ভাইয়ের মনে পড়ছে যে এখানেই তো মিষ্টি পুরি পাওয়া যায়, কারণ পাশেই C&B মোড়। সো এখান থেকে আমরা C&B মোড়ে গেছি, ওখানে গিয়ে আমরা মিষ্টি পুরি খাবো আর কি। এই যে আমরা চলে আসছি C&B মোড়ে মিষ্টি পুরি খাইতে, বাট এত ভিড় এখানে, আমরা প্রায় 5 থেকে 10 মিনিট হয়তো অপেক্ষা করছি। তারপরে কোনার একটা সাইডে আমরা হচ্ছে একটা টেবিলে 4টা সিট ফাঁকা পাইছিলাম, পরে এসে আরেকজন সিট নিয়ে গেছে। পরে আমরা কোনোভাবে ম্যানেজ করে একটা বেঞ্চের উপরে বসছি। প্রথমে হচ্ছে মিষ্টি দিয়ে গেছে, আর এই যে পুরি, মিষ্টির সাথে সেই বিখ্যাত পুরি। তো আজকে আমাদের দিন এতটুকু পর্যন্তই ছিল, আমরা এতটুকু পর্যন্তই ঘুরতে পারছি। তারপরে আমি ওখান থেকে আমার ভাইয়ের কলেজে গিয়েছিলাম, কলেজ দেখতে, আর ওর হোস্টেল দেখছি যে কোথায় ও থাকছে। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।